ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে দশম শ্রেণীর অধ্যায় 5 অনুপাত ও সমানুপাত, ইংরেজিতে রেশিও এবং প্রপোর্শন, এই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে যে কোষে দেখো ব্যাপারটা আছে 5.1, সেই অঙ্কগুলো করতে গেলে যে বেসিক ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে সেগুলো দেখো বোর্ডে লেখা আছে। এগুলো আমি এক এক করে আলোচনা করি, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ এটা হচ্ছে তোমার অঙ্ক করতে গেলে যে বেসিক ব্যাপারগুলো জানতে হয় সেগুলো সম্বন্ধেই আলোচনা করছি। প্রথমে দেখো অনুপাত। তো অনুপাত কোনটাকে বলবো? অনুপাত বা ইংরেজি থেকে রেশিও বলা হয়। দেখো লেখা আছে একটা রাশি সমজাতীয় অন্য একটা রাশির কত গুণ বা কত ভাগ, সেটাকে বলে অনুপাত। তার মানে তোমরা জানো, তোমরা এর আগে অঙ্ক করেছো। ধরো ছেলের বয়স 10 বছর, ছেলের 10 বছর বয়স, আর বাবার বয়স কত? 50 বছর। তাহলে এটাকে আমরা ইউজ টু বলি, এটাকে লঘিষ্ঠ আকারে আমরা করি। লঘিষ্ঠ আকারে করলে কত হবে? যখন আমরা রেশিও করব বা অনুপাত করব তখন আর বছরটাকে দেব না, তাহলে রেশিও কত হবে? এটা এটা 10:50। আমরা এটা কিভাবে বলি? 10:50 বলি, অথবা বলি 10 বা 10:50, এইভাবে আমরা বলি এগুলোকে। তো এইটাকে আমরা লঘিষ্ঠ আকারে করব। লঘিষ্ঠ আকারে করলে কি হবে? দেখো 5 দিয়ে 10 দিয়ে কাটা যায়, তো এটা 1 হবে, এটা হবে 5। তাহলে তার মানে কি, বাবার বয়স আর ছেলের বয়সের অনুপাত কি? মানে একজন আর সেম রাশি, সেম রাশি বলতে কোয়ান্টিটি সেম। ধরো এখানে বছর, আমরা এককটাও খেয়াল করব, এখানে বছর আছে, এখানে মাস আছে, এরকম নয়। যখন দুটো করব দেখবো যেমন এটা একটা কোয়ান্টিটি, এটার নাম্বার হবে, তার সঙ্গে সঙ্গে যে এককটা আছে, এখানে বছর থেকে এখানে বছর, মানে এককগুলোকে একই হতে হবে। যেমন যদি 10 কিলোমিটারের সঙ্গে 5 কিলোমিটার আমি করতে পারি, কিন্তু 10 কিলোমিটার আর এক জায়গায় আছে 10 মিটার, তাহলে আমাকে এই যে কিলোমিটার এবং মিটার বললাম, আমি এককগুলোকে একই করতে হবে, দুটোকে মিটারে বা দুটোকে কিলোমিটারে, তবে কিন্তু তুমি অনুপাত বের করতে পারবে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে বোঝা যাচ্ছে ছেলের বয়সের তুলনায় বাবার বয়স 5 গুণ বেশি। সরি, 5 গুণ বেশি না, 5 গুণ। তাহলে ছেলের বয়সের 5 গুণ সমান হচ্ছে বাবার বয়স। উল্টো করে বলতে পারো, বাবার যা বয়স তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে ছেলের বয়স। সেই জন্য বলা হচ্ছে একটা রাশি সমজাতীয় অন্য একটা রাশির কত গুণ বা কত ভাগ, সেটাকে বলা হচ্ছে অনুপাত। 2 নম্বর হচ্ছে সামান। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই। ধরো এই যেমন আমি এখানে করলাম কি, যে 1:5, তো এইটাকে আমি কি হিসাব বের করছি? একটাকে ধরছি এ আর একটাকে ধরছি বি। বলবো কিভাবে? A:B, বা 1:বি, সরি, A:বি। তাহলে এই যে প্রথম পদটা, এটা দুটো পদ আছে, একটা পদ, দুটো পদ। এই প্রথমে যেটা বললাম সেটা পূর্ব পদ। পূর্ব মানে কি? আগে। আগে কোনটা লিখছি? এই বি এর মধ্যে দেখো এই এটাকে আমি আগে বলছি, A:B। যেহেতু আগে এ লেখা আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ব পদ। পূর্ব মানে আগে, সেটাকে ইংরেজিতে বললাম, আমরা কি বলছি? অ্যান্টিসিডেন্ট। আগে, পূর্ব পদের ইংরেজি অ্যান্টিসিডেন্ট। আর বিটাকে আমরা কি বলছি? উত্তর পদ, অর্থাৎ যেটা পরে বলা হচ্ছে, এটা আগে বিটা পরে, তাহলে বিটা হচ্ছে উত্তর পদ। উত্তর পদটাকে ইংরেজিতে বলা হচ্ছে কনসিকুয়েন্ট। কেমন? তাহলে দেখো, যদি এই পদ দুটোকে, ধরো এটা এ আছে ইজ টু বি, এখানে যদি আমি জিরো ছাড়া যে কোনো কিছু দিয়ে গুণ করি, ধরো এটাকে 2 দিয়ে গুণ করলাম, আর এইটা, এটা বি আছে, বিটাকে 2 দিয়ে গুণ করলাম, এরকম। মানে যেগুলো দিয়ে গুণ করছি বা ভাগ করছি, গুণ অথবা ভাগ যে কোনো কিছু, ভাগও করতে পারি, ভাগ, এটা ইজ টু বি ভাজিত 2। গুণ বা ভাগ যাই করি, যদি সেম নাম্বার দিয়ে, দেখো এখানে 2 করেছি, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে এর অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ কি? এটা যদি গুণ করলে কত হবে? A:2 সমান 2A:2B। তাহলে আমি যখন লঘিষ্ঠ আকারে করবো আমি, তখন 2টাকে কেটে দাও, তাহলে A/B। এটাকে আমি এভাবেও লিখতে পারি, এইভাবে লেখা যায়, কিন্তু যখন আমার এইভাবে লেখা থাকবে তখন আমরা এইটাকে এরকম না লিখে A:B লিখবো। কেমন?
যখন এরকম প্রয়োজন হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা পূর্বপদ আর উত্তরপদ যে রেশিওটা আছে, দুদিকে যদি একই নাম্বার, হ্যাঁ এই যে নাম্বারটা করলাম, এই নাম্বারটা নট ইকুয়ালস টু জিরো, জিরো দিয়ে হবে না। কারণ জিরো দিয়ে করলে ধরো একটা টু আছে, একটা একটা থ্রি আছে, একটা টু আছে, তাহলে যদি জিরো দিয়ে গুণ করি আমি, দেখো এটাকে যদি আমি দুই দিয়ে করলে ছয় হয়, তাহলে এটাকে দুই দিয়ে করলে কত হয়, চার। লঘিষ্ঠ আকারে করো, দেখো তিন, দুই চলে আসছে, তাহলে দুই দিয়ে কাটবে লঘিষ্ঠ আকারে করলে। কিন্তু যদি আমি জিরো দিয়ে করি, জিরো দিয়ে করলে কি হবে, মান দুটো জিরো হয়ে যাবে। সেই জন্য যখন গুণ বা ভাগ করবো জিরোটা বাদ দিয়ে, কেমন, কারণ জিরো করলে যে কোনো নাম্বার দিয়ে করো, গুণ করো তুমি, সেটা জিরো হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এটাকে হচ্ছে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, এবং এটা হচ্ছে উত্তরপদ বা কনসিকুয়েন্ট বলা হয়। এবং অনুপাতের দুদিকে যদি সমান মান দিয়ে গুণ বা ভাগ করা হয়, তাহলে অনুপাতটা সেম থাকে। কেমন, এ পর্যন্ত ক্লিয়ার হলো? এইবারে দেখো সামান্যপাত, সাম্যানুপাত, সাম্য অনুপাত। অর্থাৎ দেখো দুটো দেওয়া আছে এ ইজ টু বি, এখানে কি বলা হচ্ছে, যখন পূর্বপদ এবং উত্তরপদ সমান হয় তখন তাকে কি বলবো, সাম্য অনুপাত। সাম্য মানে সমান, সমতা। কেমন, দুদিকটা একই, এটাকে ইংরেজিতে বাংলায় বলা হচ্ছে সাম্যানুপাত বা রেশিও অফ ইকুয়ালিটি। এটা তো অনুপাত, অনুপাতে হচ্ছে, অনুপাতটাকে বলা হচ্ছে রেশিও, আর ইকুয়ালিটি মানে একই, সমান। সেই জন্য দুটো মিলে হচ্ছে সাম্যানুপাত। নামগুলো যদি জানো ঠিক মতো করে, তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হয়। সেই জন্য এই যে টার্মস গুলো আছে, নামগুলো আছে, নামগুলো ভালো করে জেনে নিও। তাহলে যখন এরকম এ ইজ টু বি, যখন এর মান যদি এ এবং বি এর মান যদি সমান হয়, একটা উদাহরণ দিয়েছি আমি, টু ইজ টু টু, এরকম যদি ব্যাপার হয়, অর্থাৎ দুটো যে পদ দেওয়া আছে এই দুটোর যদি সমান হয়, তখন তাহলে আমরা বলবো সাম্যানুপাত বা রেশিও অফ ইকুয়ালিটি। কিন্তু এই দুটো যদি আলাদা হয়, দেখো নট ইকুয়ালস টু বি লিখেছি, এ নট ইকুয়ালস টু বি, তাহলে এ ইজ টু বি আছে, এ নট ইকুয়ালস টু বি, বি। দেখো আমি একদিকে থ্রি দিয়েছি, একদিকে টু দিয়েছি, নিশ্চয়ই এটা আলাদা আলাদা, সমান নিশ্চয়ই নয়। দেখো এখানে সমান নয়, এটা সমান নয়, এখানে টু আছে, থ্রি আছে, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো বৈষম্য। বৈষম্য মানে একই নয়, আলাদা, তফাৎ আছে, পার্থক্য আছে, বৈষম্যানুপাত। এটাকে বলা হচ্ছে রেশিও অফ ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি, ইকুয়াল মানে সমান বা একই রকম, আর ইনইকুয়ালিটি মানে যেটা অসমান, সমান নয়। কেমন, তাহলে এটা দেখে নাও, বোঝা গেছে এক্সাম্পলটা। গুরু অনুপাত, গুরু মানে কি, গুরু মানে হচ্ছে বড়। কেমন, গুরু মানে হচ্ছে বড়। দেখো গ্রেটার দেওয়া আছে, ওই জন্য ইংরেজিতে গ্রেটার। তাহলে এই যে বৈষম্য অনুপাত, বৈষম্য যুক্ত অনুপাত, এই বৈষম্য অনুপাত, গুরু অনুপাত কেন বলবো না, সরি, এই বৈষম্য অনুপাতটাকে যখন দুটো আলাদা আলাদা হয়, তখন তাকে আমরা বলছি বৈষম্য অনুপাত। এর আবার দু রকম ভাগ আছে, যখন দেখবে পূর্ব পদটা বড়, তখন তাকে বলবো আমরা গুরু অনুপাত। আর যদি পূর্বটা ছোট হয়, এখানেও দেখো দুটো আলাদা, এটাও কিন্তু বৈষম্য অনুপাত, এটাও বৈষম্য অনুপাত, কিন্তু এর পূর্বপদটা বড়, এর পূর্বপদটা ছোট। যদি দুটোর মধ্যে পূর্বপদটা বড় হয়, তাকে আমি গুরু অনুপাত বলবো। আর যদি ছোট হয়, পূর্বপদটা যদি ছোট হয়, তাহলে আমরা তাকে লঘু। লঘু মানে কি, লঘু মানে হচ্ছে ছোট, এই লঘু মানে হচ্ছে ছোট। কেমন, তাহলে আমরা লঘু অনুপাত বলবো। তাহলে লঘু, এটা যদি বড়, এটা যদি ছোট হয়, তার মানে কি, এটা ধরো থ্রি, এটা টু, তার মানে কি এটা হচ্ছে একের থেকে বড়। দেখো একের থেকে বড়, মানটা একের থেকে বড় হবে। এটা যদি বড় হয়, এটা ছোট হয়, তার মানে কি উপরে বড় নিচে ছোট হলে সেটা একের থেকে বড় হয়। যদি একের থেকে বড় হয়, সেক্ষেত্রে হচ্ছে গুরু অনুপাত। আর যদি একের থেকে ছোট হয়, একের থেকে ছোট কখন হবে, যখন পূর্বপদটা ছোট, অর্থাৎ উপরে ছোট নিচে বড়, এরকম অনুপাত হলে সেটা লঘু অনুপাত। বোঝা গেছে? এইটা আসি এবার আমি, ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্ত বা বিপরীত, এই চ্যাপ্টারে ব্যস্ত বা বিপরীত দুটো একই জিনিস। ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কি হবে, এটাকে
এখানে হচ্ছে ধরো একটা অনুপাত হলো কত, 2:3, 2:3 লেখা আছে। তাহলে এই অনুপাতের বিপরীত অনুপাত কত? বিপরীত অনুপাত সমান হবে, জাস্ট পদ দুটো চেঞ্জ হয়ে যাবে, পূর্বটা উত্তর হয়ে যাবে আর উত্তরটা পূর্ব হয়ে যাবে, এদের পজিশনটা চেঞ্জ হবে, 3:2 হবে। তাহলে 2:3 এই অনুপাতটির বিপরীত অনুপাত বা ব্যস্ত, ব্যস্ত বা বিপরীত অনুপাত কি হবে? জাস্ট উল্টে দাও, 2:3টাকে 3:2। সেরকম 3:2 এর ব্যস্ত অনুপাত কি হবে? 2:3। যেটা আগে ছিল সেটা পরে চলে আসছে, দেখো প্লেসটা চেঞ্জ হচ্ছে, বুঝে গেছে? ব্যস্ত অনুপাত বোঝা গেল কোনটা? এখানে আমি দেখিয়ে দিয়েছি, পূর্বপদ এবং উত্তর পদ পরস্পর স্থান পরিবর্তন করে এবং তার ফলে যে অনুপাতটা তৈরি হচ্ছে, সেখানে আমি উদাহরণ হিসেবে দিয়েছি A:B। এর ব্যস্ত অনুপাত কি হবে? B:A। দেখো এটা এখানে আগে ছিল, এখানে এখানে এটা পরে চলে গেছে, আর বিটা পরে ছিল, বিটা আগে চলে এসছে। বুঝে গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট আসছি আমি যৌগিক অনুপাতে। যৌগিক অনুপাত আমি এইটাকে মুছে দিচ্ছি এখন যৌগিক অনুপাতটাকে বোঝানোর জন্য, বা এখানে দেখাই আমি যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত এখানে কিন্তু একই জিনিস। যদিও যদি তোমাদের মিক্সড বা মিশ্র অনুপাত বলে বা যৌগিক অনুপাত বলে, জানবে একই জিনিস। মিক্সড অনুপাতটাকে মিক্সড বলা হচ্ছে রেশিও, আর যৌগিকটাকে বলা হচ্ছে কম্পাউন্ড রেশিও। এখানে কি হচ্ছে দেখো, এখানে অনুপাত একটা, অনুপাত দুটো, অনুপাত তিনটে, কটা আছে? অনুপাত একটা, দুটো, তিনটে আছে। এক্ষেত্রে কি করবো, যখন মিক্সড করবো আমরা, তিনটে আলাদা আলাদা তোমাকে দেওয়া আছে, একটা, দুটো, তিনটে আলাদা আলাদা দেওয়া আছে, তোমাকে বলে দেওয়া আছে যে এই অনুপাতগুলোর যৌগিক বা মিশ্র অনুপাত নির্ণয় করো। আমরা করব কি, আমরা প্রথমে পূর্ব পদগুলোকে গুণ করব। তাহলে পূর্ব পদগুলো গুণ করলে কি হচ্ছে? ACE। দেখো A × C × E সমান ACE ইজ টু উত্তর পদগুলোর গুণ করব, B × D × F, B × D × F। তাহলে পূর্ব পদগুলির এবং উত্তর পদগুলির গুণফলের অনুপাত। বোঝা যাচ্ছে? পূর্বপদ তিনটে, তিনটে পূর্বপদ ACE, তার গুণফল, এবং ইজ টু উত্তর পদ, এই তিনটের গুণফল। তাহলে কিভাবে বের করা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এই যে ব্যাপারটা তোমাদেরকে এতক্ষণ আলোচনা করলাম, 5.1 বসে দেখো, অঙ্কগুলো করতে গেলে মেনলি এটাই লাগবে। এবং অনুপাতের যে কনসেপ্ট, মানে যে কোনো অঙ্ক করবে তোমার এইগুলোকে ব্যবহার করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তো চলো, এগুলো স্কিপ করবে না, মন দিয়ে প্রথম এটা দেখবে, তারপর তোমরা অঙ্কে যাবে, কেমন? তো চলো আমরা অঙ্ক শুরু করি। 2 নাম্বারটা দেখো, 2-1, পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লেখো। আগে আলোচনা করেছি, আমাকে এককগুলোকে একই করতে হবে। তাহলে এটা সমান কত? পি কিগ্রা এবং কিউ গ্রাম। এটা সমান কি লিখবো আমি? না, 1000 গণিত পি, পি কে যদি আমি 1000 দিয়ে করি তাহলে গ্রামে কনভার্ট করব, সমান 1000 পি গ্রাম হলো এটা। আর কিউ গ্রাম এখানে আছে, এবং কিউ গ্রাম। তাহলে অনুপাতটা আমার কি হবে? তাহলে অতএব অনুপাত কত হবে? অনুপাত হবে 1000 পি ইজ টু কিউ। এটা অ্যান্সার হবে। 2 নাম্বার, যেটা আগে সেটা আগে লিখবে, এটা খেয়াল করবে, পি কিগ্রা, সেই জন্য এটা আমি আগে লিখবো। এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত কখন সম্ভব হবে? এখানে কি সম্ভব হবে? এটা নাম্বার, কিন্তু এখানে দেখো এককগুলো আলাদা আলাদা আছে, তাহলে এটা সম্ভব নয়। কিন্তু কখন সম্ভব হবে? অনুপাত, আচ্ছা প্রথমে লিখে দিই, এখানে এককগুলি সমান নয় বা একই নয়, সমান নয়। তাই যদি এককগুলিকে
একই করা যায়, তবে অনুপাত সম্ভব হবে। এই দুটির মধ্যে অনুপাত সম্ভব হবে কখন? যদি এককগুলোকে একই করায়। তোমার এখানে অ্যান্সার শেষ। এর উপর যদি করা যায় তাহলে কি করতে হবে তোমাকে? এটাকে মাসে করে নিতে হবে, তাই না? এটাকে দিন করে নেবো, সেক্ষেত্রে মাসটাকে দিনে কনভার্ট করে নেবো। নর্মালি 30 দিয়ে করি, তাহলে এক্স ইজ টু 30 জেড। চলো, যেটুকু দেওয়া আছে 3 নম্বরে দেখো, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত। তাহলে প্রথমে আমি অনুপাত লিখবো, তারপরে তার ব্যস্ত অনুপাত করব, এবং দুটোকে আমি মিশ্র অনুপাত করব। সেই অনুপাতটা কি দাঁড়াবে? তাহলে ধরো অনুপাতটি কি? অনুপাতটা হচ্ছে ধরো এ ইজ টু বি। তাহলে ব্যস্ত অনুপাত কত হবে? লিখে এখানে, হ্যাঁ, অতএব ব্যস্ত অনুপাত কত হবে? সমান হবে বি ইজ টু এ। তাহলে অনুপাত যা হলো, এই অনুপাতে ব্যস্ত অনুপাত হলো এটা, এটা ব্যস্ত অনুপাত, এই দুটোর মধ্যে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কত হবে? এটা যদি যৌগিক লেখা থাকতো ব্যাপারটা কি? এখানে কি হবে তাহলে? এখানে হবে পূর্ব পদগুলির গুণফল অনুপাত উত্তর পদগুলির গুণফল। গুণফল তাহলে পূর্ব পদে কি আছে? এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এ ইন্টু বি ইজ টু, এখানে কি আছে? এখানে বি ইজ টু এ, বি ইজ টু না ইন্টু, এ ইন্টু বি, বি ইন্টু এ। এখানে কত হচ্ছে? এখানে এ বি হচ্ছে ইজ টু বি এ, আর এ বি একই জিনিস, বি এ এ বি একই জিনিস। তাহলে দেখো সমান কত হচ্ছে? 1:1। তাহলে কি ধরনের অনুপাত হবে এটা? এটা হবে, উত্তরটা কি হবে? অতএব অনুপাতটি একটি সাম্যানুপাত হবে। এটা হচ্ছে অ্যান্সার। সাম্যানুপাত কখন হয়? যখন দুটো অনুপাত একই হয়। এখানে একই আছে তো 1:1 আমি দেখিয়ে দিলাম। আর একদিকটা বড় একদিকটা ছোট হলে, যদি প্রথম দিকটা বড় হয় গুরু অনুপাত, আর প্রথমটা যদি দুটোর মধ্যে প্রথমটা ছোট হয় তাহলে সেটা লঘু অনুপাত হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? এই অনুপাতটা এই আছে, এই অনুপাতের ব্যস্ত অনুপাত জাস্ট উল্টে গেল। যখন মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, এটা যৌগিক অনুপাত যদি বলা হতো একই ব্যাপার হতো। এই দুটোর গুণ কি হয়? এ বি, আবার এই দুটো গুণ বি এ, বি এ আর এ বি একই জিনিস, তাহলে 1:1, অতএব সাম্যানুপাত। 2-4 অঙ্কটা কি বলা আছে? মিশ্র অনুপাতে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে 1, 2, 3 দেওয়া আছে। তাহলে 3টি অনুপাতের মিশ্র অনুপাত, অনুপাত সমান কত হবে? পূর্ব পদগুলোর গুণফল। কি করি আমি? পূর্ব পদগুলির গুণফল ইজ টু উত্তর পদগুলির গুণফল। এটাই। তাহলে আমি এটা লিখে রাখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, এটা লেখার দরকার নেই। যখন অঙ্কটা করবে তাহলে এটা দিলে তোমাদের অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিস করবে তখন এইগুলো যদি লিখে রাখলাম আমি এই জন্য, যে তোমার বুঝতে সুবিধা হবে। কেমন? তাহলে পূর্ব পদ কোনগুলো? তাহলে প্রথমে আমি এখানে কিন্তু রেশিও, যেমন আমি আগের বারে করছিলাম কি এইরকম ভাবে করছিলাম, এদিকে একটা এদিকে একটা। এইসব ক্ষেত্রে তোমরা এইভাবে করবে, উপর কোনটা? এই দিকটা উপর, মানে প্রথম দিকটা উপরে থাকবে, এবং উত্তরটা, উত্তর পদ যেটা সেটা নিচের দিকে থাকবে। পরে সেটাকে আবার সাজিয়ে নিও। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে কি আছে? এ বি আছে, এটা ইন্টু, এটার প্রথমে আছে পূর্বপদ আছে বিসি, আর এটার পূর্বপদ কি? ইন্টু সি বাই এ। তেমনি উত্তর পদগুলো গুণ করো। প্রথমটার আছে সি, দ্বিতীয়টার কত আছে? এ, ইন্টু তৃতীয়টার আছে বি। তাহলে দেখো এটা সমান কত হলো?
এটা সমান হলো কত, কাটাকাটি করা যায়, তুমি কাটাকাটি করে দাও। এখানে দেখো এখানে কাটা গেল, এ এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল। তাহলে উপরে সব কাটাকাটি করে কি এলো, ওয়ান এলো, তাই না? উপরে ওয়ান, নিচে ওয়ান, তাহলে ওয়ান এলো এটা। তাহলে এটা ওয়ান হলো, আর এখানে কত হলো, সি এ বি, তিনটে গুণ করলে কি হয়, সি এ বি না লিখে সাজিয়ে আমি এবিসি লিখে দিলাম। তাহলে এটা সমান আমি যখন আমি ইজ টু আকারে লিখবো, তখন উপরেরটা পূর্বপদ ওয়ান ইজ টু এ বি সি, এটা হবে অ্যান্সার। বুঝে গেছে? এই ধরনের যখন করব তখন আমরা এইভাবে করব, পূর্ব পদগুলো এবং উত্তর পদগুলোর মাঝে লম্বা করে দাগ দিলাম, উপরে পূর্ব পদগুলোর গুণ, নিচে উত্তর পদগুলোর গুণ। এবারে কাটাকাটি করে দেখে নিও কোনটা হচ্ছে। যখন এইভাবে নিয়ে এখানে লিখবে, উপরটা হচ্ছে পূর্ব পদ, নিচেরটা হচ্ছে উত্তর পদ। এই অঙ্কটা দেখো পাঁচেরটা, এইটা একটা অনুপাত এবং বলেছে আরেকটা অনুপাত, কোন অনুপাত সেটা বলে মানে তোমাকে বের করতে হবে যে এই অনুপাতের সঙ্গে কোনো একটা অনুপাত, এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে এইটা। এই অনুপাতটা তোমাকে বের করতে হবে। তাহলে ধরি নির্ণেয় নির্ণেয় অনুপাতটি হবে এ ইজ টু বি, মানে এটা ধরো এ বি, তাহলে একটা এইটা আছে, একটা এইটা আছে, কেমন? তাহলে মিশ্র অনুপাতটা কত হবে, অনুপাতটি কত হবে, প্রথমটার সঙ্গে এর প্রথম গুণ। তাহলে এখানে মিশ্র অনুপাত কোনটা হবে, পূর্ব পদগুলির গুণফল ইজ টু উত্তর পদগুলির গুণফল। তাহলে পূর্ব পদ কোথায়, এইটার এক্স স্কোয়ার, আর এইটা হচ্ছে ইন্টু এ, আর এখানে কত হচ্ছে ওয়াই জেড ইন্টু বি, সমান কত হচ্ছে এক্স স্কোয়ার এ ইজ টু ওয়াই জেড বি, এইটা মিশ্র অনুপাত। তাহলে এই মিশ্র অনুপাতটা এইটার সমান হচ্ছে। মিশ্র অনুপাত কি, এই দুটো মিশ্র অনুপাত তোমার দেওয়া আছে এইটা, আর আমি এখান থেকে এ বি ধরে বের করলাম এইটা, দুটো তো একই। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে হচ্ছে তোমার এটা করো, এক্স স্কোয়ার এ ইজ টু ওয়াই জেড বি সমান হচ্ছে কত, এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার। আমাকে বের করতে হবে কার, এ এবং এ ইজ টু বি বের করতে হবে, কেমন? তাহলে এইটাকে আমি এইভাবে না লিখে আমি এখন এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার এ বাই ওয়াই জেড বি সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। আমি বলেছিলাম যে এ ইজ টু বি, আমি এটাকে এইভাবে লিখতে পারি আমার প্রয়োজন মতো, সেইভাবেই করে নিলাম এটাকে আমি। তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, এখান থেকে আমার বের করতে হবে এ ইজ টু বি বা এ বাই বি। তাহলে আমি এ বাই বি বের করব। তাহলে বা দেখো এ বাই বি সমান কত হবে, এখানে যা আছে লেখো এক্স ওয়াই বাই জেড স্কোয়ার লেখা আছে, আর আমার এখান থেকে কি হচ্ছে, এটা রাখলাম মানে এক্স স্কোয়ারটা আসবে, এক্স স্কোয়ারটা কোথায় আসবে, আমার আমার এক্স স্কোয়ারটা নিচে আসবে, উপরেরটার সঙ্গে এইটা গুণ, আর এখানে বি এর জায়গায় কি আছে ওয়াই জেড, তাহলে এখানে আসবে আমার ওয়াই জেড। কাটাকাটি গুলো একটু সাবধানে করতে হবে, কেমন? তাহলে দেখো এখান থেকে কাটাকাটি কি যাচ্ছে, আমার এখানে জেড কাটলো, এখানে জেড স্কোয়ার কাটলে শুধু জেড থাকে, এখানে একটা জেড, জেড স্কোয়ার একটা রইলো। আমার এটা কত আছে, এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হবে, কেমন? তাহলে দেখো এক্স কাটলো, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা কাটলে একটা এক্স থাকলো, আর কিছু আছে, আর কিছু নাই। তাহলে অতএব এ বাই বি সমান কত আসছে আমার, উপর আসছে দেখো ওয়াই 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 স্কোয়ার, আর নিচে আসছে জেড এক্স, জেড এক্স, জেড ইন্টু এক্স সমান এটা। এই জায়গাটা আমার একটু জায়গাটা কম হয়ে গেছে, তোমরা একটু ফাঁকা ফাঁকা করে করবে, কেমন? তাহলে কাটাকাটি করতে গিয়ে যাতে প্রবলেম না হয়। কনজেস্টেড হলে কি হবে, কাটাকাটি করার সময় তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এই জায়গাগুলো একটু ফাঁকা করে করো। তাহলে দেখো, তাহলে অতএব আমরা কি বলতে পারি, এ ইজ টু বি সমান কত হবে, ওয়াই স্কোয়ার
ইজ টু জেড এক্স, এটা হবে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, তিনটে অনুপাত দেওয়া আছে। এই অনুপাতগুলো প্রথমে আমরা কি করব, প্রথমে এগুলোকে ব্যস্ত অনুপাত করব। এই অনুপাতের ব্যস্ত অনুপাত, যে ব্যস্ত অনুপাত গুলো পাবো আমি, তাদের আবার যৌগিক অনুপাত করব আমি। বোঝা গেছে? যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত একই জিনিস, কিন্তু কনফিউজড হবে না। তাহলে প্রথমে ব্যস্ত অনুপাত করি। তাহলে অতএব ব্যস্ত অনুপাতগুলি কি হবে, জাস্ট প্লেস চেঞ্জ, এইটা এখানে, এইটা এখানে হয়ে যাবে, পূর্বটা উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, ওয়াই জেড বাই, এটা এক্স স্কোয়ার, এটা একটা হলো, জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার, আরেকটা কত, ওয়াই এক্স বাই জেড স্কোয়ার। আচ্ছা, ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার, এই তিনটে হয়ে গেল আমার। তাহলে এদের মিশ্র বা কি বলা আছে, যৌগিক অনুপাত। অতএব যৌগিক অনুপাত কত হবে, অনুপাত হবে কিভাবে, পূর্ব পদগুলির গুণফল বাই উত্তর পদগুলির গুণফল। তখন আমি ইজ টু করে না লিখে আমার সুবিধার জন্য আমি উপর নিচে লিখবো, কেমন? তাহলে অনুপাত কি হবে, প্রথমে পূর্ব পদগুলো আমি আর লিখছি না, পূর্ব পদগুলির গুণফল এখানে লিখেছি আমি, কিভাবে হয় এটা বোঝানোর জন্য লিখেছি, সবসময় লেখার দরকার নেই তোমাদের। তাহলে আমরা প্রথমে দাগ দিয়ে দিই, উপর নিচে। উপরে কি আছে, ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড, ওয়াই এক্স বাই জেড। আর নিচে কি হবে, এইগুলো। তাহলে প্রথমের এইগুলো হয়ে গেল আমার, বাকি যেগুলো রইলো অর্থাৎ উত্তর পদগুলো নিচে গুণ হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এইগুলো থেকে এখন দেখো উপরে, বুঝতে পারছো উপরে কাটাকাটি হচ্ছে, তাই না? তাহলে দেখো, ওয়াই এর সঙ্গে একটা ওয়াই কাটলো, জেড এর সঙ্গে একটা জেড কাটলো, এক্স এর সঙ্গে একটা এক্স কাটলো। তাহলে আমার এটা সমান কত দাঁড়ালো, এটা সমান দাঁড়ালো আমার, দেখো ওয়াই জেড এবং এক্স, অর্থাৎ এটা ওয়াই জেড ইন্টু এক্স, সাজিয়ে লিখে দিলাম এক্স ওয়াই জেড। আর এটি কি দাঁড়ালো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো, তার মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে এইটা মানে কি, এটা উপরে এক্স ওয়াই জেড হলো, আর সবগুলো স্কোয়ার মানে কি, এক্স ইন্টু ওয়াই, এটার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে, এটা একটা থাকবে, আর এইটা কাটলে হবে এক্স ওয়াই জেড থাকবে। তাহলে সমান কত হলো আমার, 1/xyz। তাহলে অনুপাতটা কত হবে, অতএব যৌগিক অনুপাতটি হবে 1:xyz, এটা হচ্ছে অ্যান্সার। তিনের দাগেরটা দেখো, এখানে কতগুলো অনুপাত দেওয়া আছে, এখানে তিনটে দেওয়া আছে, একটা দুটো তিনটে দেওয়া আছে, দুটো কোশ্চেন আলাদা আলাদা। এটা কি বলেছে, এই অনুপাতগুলোকে মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা জানি কি করতে হয়, কি করব আমরা, এখানে দেখো পুরো নাম্বার দেওয়া আছে, কিন্তু যখন অনুপাত করব, যে নাম্বারগুলো আসবে সেগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে বা কেটে সব থেকে ছোট করব, কেমন? তাহলে আমার অনুপাতটা মিশ্র অনুপাত কত হবে, মিশ্র অনুপাত, আমি এক নাম্বারটা করছি এখন। প্রথম একটা দুটো পূর্ব পদগুলোর গুণফল, তার মানে কত হবে, 4x5x9, ঠিক আছে, 4, 5, 9। আর এদিকে কত হবে, 5:7:11, মানে 5:7:11, পূর্ব পদের তিনটে, উত্তর পদের তিনটে। তাহলে এটা সমান কত হবে, তুমি এখানে ছোট করে দিতে পারো, এখানে কেটে এই পাঁচটা কেটে দিতে পারো, আর কিছু কাটা যায় না। তাহলে 4×9 = 36, 7×11 = 77, আর কিছু কাটাকাটি যায় না, তাই অ্যান্সার হবে তোমার এইটাই, কেমন? এটাই হবে অ্যান্সার। 2 নম্বরটা দেখো, আচ্ছা এটা স্কোয়ার আছে, কেমন? তাহলে আমরা এখানে কি করব, মিশ্র অনুপাতটি হবে, আচ্ছা নীল কালিতে, কালো কালিতে করি, কি হবে, এখানে আমি
এইরকম রিস্ক নেব না, আমি উপর নিচে করবো, কিন্তু ছোট বলে আমার পক্ষে সুবিধা হলো। তাহলে আমি এটা করবো কি, প্রথমে দাগ দিয়ে দাও, পূর্ব পদগুলো দেখে নাও কোনটা কোনটা পূর্ব পদ। তাহলে এই তিনটে পূর্ব পদের গুণ উপরে যাবে, নিচে উত্তর পদগুলোর গুণ হবে। চলো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা। নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এইটা হলো, আর এইটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর লাস্ট হচ্ছে এইটা, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা সমান কত হবে? আমি ভাঙতে শুরু করি। এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা কি হবে? এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, ভিতরে যেটা আছে সেটা দুবার লিখে দিলাম, তাহলে আমার স্কোয়ার হলো। এখানে কি হবে আমার? এখানে এক্স মাইনাস ওয়াই, এটাকে দুবার করে দিই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, দুবার করে দিলাম এটাকে, দেখে নাও। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, আর এটাকে কি করলাম? এটাকে করলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানেটা দেখো এখানে করাচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় নিয়ে আসবো। কিভাবে? না, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে? এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। আমি সেটাই করেছি, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, একটু উল্টো করে লিখেছি, এখানে এ প্লাস এ মাইনাস করেছিলাম, এখানে এ মাইনাস এ প্লাস, একই ব্যাপার। তো দেখো এইবার আমি এটাকে কাটাকাটি করবো, এটা মুছে দিলাম, কাটাকাটি করে আমি, তাহলে এইটা কাটলো এটা কাটলো, আর কি কি কাটবে? এটা কাটলো এটা কাটলো, এটা কাটলো এটা কাটলো, বাকি রইলো কি? আর কিছু বাকি আছে? এত এইটা বাকি থাকলো, দেখো এটার সঙ্গে এটা বাকি থাকলো। চলো এক লাইন করিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এটা বাকি থাকলো। তো এইটার সঙ্গে আমি লিখতেই পারি এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা যা আছে তাই। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করতে পারি, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হলো আমার? এই দুটো কেটে গেল, দেখো এটা কাটলো এটা কাটলো, এই দুটো কাটলে উপরে 1 নিচে 1 সমান হচ্ছে 1:1। তাহলে অতএব উত্তরটা কি হবে? অনুপাতটা কত হবে? অতএব মিশ্র অনুপাতটি 1:1, এটা হচ্ছে অ্যান্সার। 1/1, সেটাকে আমি আমার প্রয়োজন মতো এইভাবে লিখলাম যেভাবে অ্যান্সারটা চেয়েছে। তাহলে দেখো অধ্যায় 5 দশম শ্রেণীর এই যে অনুপাত, এবং আমরা শুরু করলাম কি কোষে দেখি 5.1, 1 থেকে 3-এর কোশ্চেন গুলো আমি করালাম। তার আগে কি করেছি? কনসেপ্ট, বিভিন্ন ধরনের টার্মস বা নামগুলো সম্বন্ধে তোমাদের কাছে ব্যাখ্যা করেছি। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কোনো চ্যাপ্টার সম্বন্ধে, বিশেষ করে ম্যাথের যেগুলো করবে তুমি, তার নামগুলো সম্বন্ধে জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে এবং তারপরে অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।